নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যেটা বানাবো সেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন, আর বাচ্চারা কিন্তু একদম টিফিন খালি করেই ফিরবে, এটুকু কথা দিতে পারি আমি। আর এইটা বানাতে সময় লাগবে মাত্র 5 মিনিট, আর এটা বানানোর জন্যও লাগবে বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ। তাহলে চলুন রেসিপিটা একবার দেখে নিই ঝটপট। প্রথমেই একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি 3 থেকে 4 বার। খুব একদম পাউডার যে করতে হবে তা না, 3 থেকে 4 বার আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। যদি আপনাদের হাতে সময় একদম কম থাকে আপনারা কিন্তু এমনিও সুজিটা ইউজ করতে পারেন। আমি এখানে 3-4 বার ব্লেন্ড করে নিয়েছি, তবে আমি বলবো একটু সময় নিয়ে ব্লেন্ড করে নেবেন, সুজিটা আরও বেশি ভালো খেতে হবে। তো সুজিটা একটা পাত্রে নিয়ে নিলাম, তারপর নিলাম যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণ ময়দা, আমি 1 কাপ সুজি 1 কাপ ময়দা। সঙ্গে নিলাম স্বাদ মতো একটু নুন। তারপর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়েছি, আর একটা ছোট টমেটোর অর্ধেক মিহি করে কুচিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি গাজর আর আলু। গাজর আর আলু আমি গ্রেট করে রেখেছি, একটা ছোট সাইজের আলু আর অল্প একটু গাজর গ্রেট করে রেখেছি। সবজিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। এর সঙ্গে বিনস, ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না আমি ওই জন্য অ্যাড করিনি। বিনস হলে একদম মিহি করে কোঁচাবেন, আর ক্যাপসিকামটাও একদম ছোট ছোট করে কোঁচাবেন। দিয়ে একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যা যা দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম একবার। এরপর দিচ্ছি একটা ডিম। ডিমটা আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, ডিমটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় এটার। তারপর দিচ্ছি একটু গোলমরিচ, দিচ্ছি একটু গোটা জিরে, জাস্ট কয়েকটা দানা দিয়ে এরপর সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। এই হ্যান্ড উইক্স দিয়ে মেশাচ্ছিলাম, কিন্তু মনে হলো হাত দিয়ে মেশানোই ভালো হবে, তো আমি হাত দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। ভালো করে একবার মিশিয়ে নিতে হবে পুরোটা, সুজি ময়দা সব কিছু যাতে ভালো করে একটা ডো তৈরি হয়ে যায়। তারপর অল্প অল্প করে এতে জল দেব, আর একটা ব্যাটার তৈরি করব, একটা পাতলা ব্যাটার তৈরি করব অল্প অল্প করে জল দিয়ে। আমি এতে জল দিয়েছি মোট 2 কাপ, আমি যে কাপে সুজি ময়দা নিয়েছি সেম কাপের 2 কাপ জল দিয়েছি। কিন্তু 2 কাপ জলটা একেবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন। অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করবেন, যাতে ব্যাটারটা খুব ভালো হয় আর সব কিছু ভালোভাবে একসাথে মিশে যায়। এটা না খেতে যতটা টেস্টি হয়, এটা একদম সফট হয়, বাচ্চারাও কিন্তু খুব ইজিলি খেতে পারবে এটা। আর সকাল হলেই তো প্রত্যেকটা মায়ের চিন্তা থাকে যে বাচ্চার টিফিনে কী দেবো, তো এটা কিন্তু বানিয়ে দিতে পারেন। খুব টেস্টি আর হেলদিও হয় এটা। আপনারা যদি আরও বেশি হেলদি বানাতে চান এটাকে, তাহলে ময়দাটা স্কিপ করে একই পরিমাণ আটা দিতে পারেন। আটা দিলেও কিন্তু ভালোই টেস্ট হয়। তো দেখুন এইরকম একটা কনসিস্টেন্সি আমি বানিয়েছি এটাকে আমি 5 মিনিট একটু চাপা দিয়ে রেখে দেবো। হাতের সময় কম থাকলে চাপা দিয়ে রাখার দরকার নেই, এরকমই করে নিতে পারবেন। আমি একটু রেখে দিলাম 5 থেকে 7 মিনিট। সুজি যেহেতু আছে সুজিটা একটু ফুলবে সেই জন্য। তো আমি 5-7 মিনিট পরে চাপা খুলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। যদি শুধু বাচ্চাদের জন্য বানান কাঁচা লঙ্কাটা দেওয়ার দরকার নেই, আমি একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু ব্যাটার একদম আমাদের রেডি হয়ে যাবে। আর এটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করবেন না, যেমন আমি রেখেছি কনসিস্টেন্সি সেই রকমই রাখার চেষ্টা করবেন, তবেই কিন্তু এটা ভালোভাবে রুটিটা যেটা বানাবো সেটা কিন্তু ভালোভাবে হবে। তো দেখুন ব্যাটার তো বানানো হয়ে গেছে, আমি কড়াই বসিয়ে নিয়েছি। জাস্ট 2 থেকে 3 ফোঁটা তেল দেবো, সাদা তেল। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন বা ঘি। আমি তেল দিয়ে করছি, তেল দিয়ে একবার পুরোটা মাখিয়ে নিলাম কড়াতে। তারপর এই যে ব্যাটারটা থেকে আমি ব্যাটার দিয়ে দেবো অল্প অল্প করে। প্রথমে 1 চামচ দিলাম, তারপরে আমি আরও একটু দিয়ে দিচ্ছি, 1.5 চামচ করে দিয়েছি আমি একবারে। দিয়ে হালকা হাতে এটাকে একটু স্প্রেড করে দেব, হালকা হাতে, বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে কিন্তু এটা ঘেঁটে যাবে। হালকা হাতে স্প্রেড করে দিলাম, দিয়ে এরপর এটাকে চাপা দিয়ে দেব মিডিয়াম ফ্লেম করে। 2 মিনিট মতো চাপা দিয়ে রাখলে এটা কিন্তু হয়ে যাবে। 2 মিনিট পরে আমি চাপাটা খুলে নিয়েছি, নিয়ে ওই যে অয়েল ব্রাশ করেছিলাম ওই ব্রাশটা দিয়েই ওপরে আরেকটু ব্রাশ করে দিলাম। আমি কিন্তু আলাদা করে কোনো তেল নিইনি, যেটুকু তেল ওতে লেগেছিলো সেটা দিয়েই করলাম। একদম কম তেলে, কম মশলায়, কম ঝামেলায়, খুব সহজে, কম সময়ে সবথেকে একটা হেলদি টেস্টি টিফিন বানাতে পারবেন বাচ্চাদের জন্য। আর আমি চাপা দিয়ে দিলাম আবারও, কারণ যেহেতু গাজর আলু সবটাই কাঁচা আছে,
চাপাটা দিলে একটু বয়েল তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব ভালোভাবে এটা তৈরিও হয়ে যাবে। তারপর দেখুন সব কিছু ভালো মতো হয়ে গেছে। এরপর ফ্লেমটাকে হাইয়েতে করে 2-4 বার একটু উল্টে পাল্টে নিলাম, তারপর এটাকে তুলে নিলাম। তাহলে দেখতেই পেলেন কতটা ইজি আর কতটা তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চাদের টিফিন বা সবার যদি ব্রেকফাস্ট বানাতে চান এভাবে কিন্তু রুটিটা বা গোলা রুটি যাই বলুন না কেন বানিয়ে ফেলতে পারেন। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এইভাবে বানিয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের। তো কথা বলতে বলতে এদিকে আমি আরও একটা দিয়ে দিয়েছি কড়াতে। একটু তাড়াহুড়ো করতে যাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে দেখলেন তো কীরকম মানে উঠে যাচ্ছিল, ওই জন্যই বললাম প্রথমেই তাড়াহুড়ো করে এটাকে স্প্রেড করবেন না, একটু ধৈর্য নিয়ে হাতে সময় নিয়ে এটা স্প্রেড করবেন, না হলে এটা ঘেটে যাবে। তো দেখুন আমি আবারও সেম প্রসেসে একটু অয়েল ব্রাশ করে দিলাম ওপর থেকে, দিয়ে এটাকে উল্টে পাল্টে তুলে নেব। দেখুন এখানে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। উপরেরটা ভীষণ গরম, এইমাত্র তুলেছি আমি। একটা নিচে থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা এটা সফট হয়, ভীষণ নরম হয়। তো দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসছে, একদম একদম নরম তুলতুলে হয় পুরো। বাচ্চাদের কিন্তু খেতে কোনো অসুবিধা হবে না। অনেক সময় কি হয়, বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার পর যখন এটা খাওয়ার সময় হয় ঠান্ডা হয়ে যায়, শক্ত হয়ে যায়, বাচ্চাদের খেতে অসুবিধা হয়। এটার ক্ষেত্রে কিন্তু ওই অসুবিধাটা একদমই হবে না, একদম সফট হবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একদম সফটই থাকবে। আমি একটু একটা দেখিয়ে দিলাম, ওপরে একটু কেচাপ মাখিয়ে দিলাম, টমেটো কেচাপ দিয়ে এটা রোল করে বাচ্চাদের কিন্তু এইভাবেও দিতে পারেন, একটু টেস্টি হবে আরও বেশি, বাচ্চারা কিন্তু এইভাবেও খেয়ে নেবে। তাহলে টিফিন বক্স রেডি করার সময় এটা একদিন বানিয়ে দেবেন, দারুণ খেতে হয়। এখানে দেখুন আমি সবগুলোই রোল করে নিয়েছি। আমি কিন্তু রোলটা করেছি এমনি সাজানোর জন্য, আপনারা এমনিও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো টাটা। আপনারা বানাবেন আর বানিয়ে জানাতে ভুলবেন না একদম কেমন লাগলো আপনাদের এরকম একটা ঝটপট 5 মিনিটের টিফিন রেসিপি। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর আমি পরপর কয়েকটা টিফিনের রেসিপি শেয়ার করব, আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।